এই পিক বেস্টের জন্য ফাইল রেডি করার জন্য ফার্স্ট স্টেপ আপনার কাজ হলো দেন রেকর্ড তো রেকর্ডই রেকর্ড মনে করেন যে কলা গাছের মতো কথা কই না আপনার সাথে এখানে তো একটা প্রবলেম হইলে সলিউশন নিতে হবে আমি এখান থেকে একটা ফাইল মনে করেন আমার একটা পিএইচডি ফাইল আমি এটা ফ্রি পিকেও দিব ইভেন আপনার পিক বেস্টও দিব এই দুই প্রসেসে একটা ফাইলই দিব আমি যে কোনো একটা ডিজাইন ওপেন করে দেখাই এই দেখছেন এটা আমার একটা ডিজাইন এই লেয়ারগুলো অবশ্যই আগের মতো ম্যানেজ করতে হবে যেভাবে ম্যানেজ করেন পিএইচডি ফাইল মানে লেয়ার অবশ্যই অর্গানাইজ করা থাকতে হবে এটা আমার একটা ফাইল কারো মাইক্রোফোনকে অন করা আর সাউন্ড আসতেছে মেবি একটু কাইন্ডলি অফ করে দেন কার কোনো কোশ্চেন থাকলে ওই হ্যান্ড আপ করেন তাহলে আমি মানে এটা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন এই ফাইলটা আমি পিএইচডি রেডি করছি কিসের জন্য আমার ফ্রি পিকেও দিব ইভেন আফটার আমার পিক বেসটা আপলোড করব দুই জায়গাতেই আমার সেম ফাইলটা আপলোড করব তো এই জন্য এই ফাইলটা আমার ডিজাইন করা কমপ্লিট ডিজাইন এখন আর দেখানোর সময় নাই এখন ফ্রি পিকের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন হলো ফ্রি পিকে এই ইমেজ দেওয়া যাবে না মানে ইমেজ নট ইনক্লুড ইমেজ ইনক্লুড করা যাবে না কিন্তু আপনি পিক বেসডে ইমেজ দিতে পারবেন সমস্যা নাই এতটুকুই পার্থক্য পিক বেসড আর ফ্রি পিকের মধ্যে ফ্রি পিকে ইমেজ দেওয়া যায় না পিক বেসডে ইমেজ দেওয়া যায় এন্ড ফ্রি পিকে যেহেতু ইমেজ দেওয়া যায় না তার মানে আমার ডিজাইন থেকে ইমেজটা মূল ফাইল থেকে রিমুভ করতে হবে এটা একটা কন্ডিশন আর যে ফাইলটা আমি আবার এই পিক বেসডে দিব ওটার সাথে ইমেজ দেওয়া যায় তার মানে এটা আবার রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাকে কি দুইটা কাজ করতে হবে প্রথম স্টেপে আমার এই ফাইল ডিজাইন করার পর আপনি কি করবেন এই সবগুলোর একসাথে ধরবেন এই গ্রুপ করবেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাইট বাটনে ক্লিক করে চলে যাবেন এই এখানে ডুপ্লিকেট গ্রুপ দেখছেন এই অপশনটাতে ক্লিক করবেন এই ডিজাইনটা আমি ডুপ্লিকেট করে আরেকটা নতুন ফাইলে হিসেবে ওপেন করব তাহলে এখানে ক্লিক করার পর এই জায়গাতে যাবেন যে নিউতে ক্লিক করবেন নিউতে একটা ফাইল নাম দেন আমি দিই ফ্রি পিক ঠিক আছে ফ্রি পিক দিয়ে ওকে দিই দেখেন এই সেম ফাইলটা এটা হচ্ছে 10,012 তাহলে আমার এই ফাইলটা আমি কপি করে এখানে নাম দিয়েছি কি ফ্রি পিক সেম ফাইল না এটা আমার ফ্রি পিকের জন্য ফ্রি পিকের কন্ডিশন হলো অবশ্যই এটার সাথে কি যাবে না কোনো প্রকার ছবি যাবে না মানে ইমেজ নট ইনক্লুড আমি লেয়ারটাকে আনগ্রুপ করি তাহলে প্রথম স্টেপে আমার আবার ফ্রি পিকের কন্ডিশন হলো জেপিজি ইমেজটাকে প্রিভিউ ইমেজ বানাইতে হবে মানে ইমেজটাকে মকআপ করে দিতে হবে কিন্তু পিক বেসডে মকআপ করার দরকার নাই পার্থক্যগুলো বুঝেন ফ্রি পিকে মকআপ করতে হয় পিক বেসডে মকআপ করব না পিক বেসডে এইটার জেপিজিটার মূল ফাইলটা আপলোড করব আর এইখানে ফ্রি পিকে মূল ফাইল দিব এবং হচ্ছে এই জেপিজিটা মকআপ করে দিব তাহলে এই ক্ষেত্রে আমার এই মূল ডিজাইনটা ইমেজ সহই ছবি বানাইতে হবে মানে পিক এই জেপিজি তাহলে এটার আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি করার পর নিচেরটা হাইড করে দিই দিয়ে কন্ট্রোল শিফট ই দিলে এটা কি হয়ে যাবে একজন বলেন কন্ট্রোল শিফট ই ইমেজ হয়ে যাবে তাহলে এটা আমার একটা ইমেজ রেডি এন্ড এটার আমার প্রিভিউ ইমেজ বানাইবো এই ক্ষেত্রে অবশ্যই আপনি আগে থেকে একটা মকআপ রেডি করে রাখবেন যেটা ফ্রি পিক মকআপ নামে আমি দেখি এখানে ফ্রি পিক মকআপ এই যে ফ্রি পিক মকআপ এরকম একটা মকআপ রেডি করে রাখবেন যেটা সব সময় আপনি ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য ইউজ করতে পারবেন তাই এইখানে আমি ডাবল ক্লিক করলাম করার পর এই যে আমার জেপিজি ইমেজ যেটা বানাইলাম এটাকে ধুইরা এখানে নিয়ে আসবেন আগের ডিজাইন থাকলে ওটা রিমুভ করবেন এটাকে এখানে লেয়ারের সাথে অ্যালাইনমেন্ট করবেন অ্যালাইন টু ক্যানভাস 2 নাম্বার 5 নাম্বার কন্ট্রোল টি এই যে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ যখন সেভ করবেন তখন এখানে দেখাবে এই যে দেখছেন আমার ফাইল সেভ হয়ে গেছে এন্ড এটারে কি করব পিএইচডি আকারে সেভ করে নিব প্রিভিউ ইমেজ আকারে তাহলে জেপিজিতে যাবেন এখানে 100% দিয়ে সেভে ক্লিক করবেন আমি আপাতত ডেস্কটপে একটা ফোল্ডার বানাইতেছি দুইটা বোঝার জন্য একটা হচ্ছে ফ্রি পিক আর একটা হচ্ছে পিক বেস্ট ফ্রি পিক দিয়ে ওপেন করি
এটা দিয়ে রাখি ফার্নিচার, বা আপনি একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখতে পারেন, আমি মনে করেন 101 দিয়ে রাখছি। তাহলে আমার মকআপটা রেডি, মানে ফ্রি পিকের একটা স্টেপ আমি শেষ করে ফেলছি অলরেডি। আর এই মূল ফাইলটাকে আমি এখন এই জেপিজি ডিলিট আর এই গ্রুপটাকে আনগ্রুপ করব। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ লেয়ার করার পর এখানে আমার ফ্রি পিকের সাথে মূল ইমেজটা যাবে না, ডাবল ক্লিক করে, এটা স্মার্ট অবজেক্ট করা আছে, জাস্ট এখানে যাবেন, রাইট বাটনে গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখান থেকে সলিড কালার একটা লেয়ার নেবেন, এটা অবশ্যই একটু ডার্কার টাইপের করে দিবেন, দিয়ে এটা ডিলিট, এটা এখানে ডিলিট, অবশ্যই এটা রাস্টার লেয়ার করে কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর কী হবে, এখান থেকে আমার ইমেজটা চলে গেছে। তাহলে আমার এই ফাইল কিসের জন্য রেডি, ফ্রি পিকের জন্য একদম কমপ্লিটলি রেডি। এখন জাস্ট আপনি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন অন ইউর পিসি। আমি ডেস্কটপে সেভ করছিলাম ফ্রি পিক ফোল্ডারে, এখানে নাম হবে 01। অবশ্যই জেপিজিটা এবং পিএসডি ফাইলের নাম একই রকম থাকবে ফ্রি পিকের জন্য, নয়তো কিন্তু দিলে পরে নিবে না ফাইল। তাহলে আমার ফ্রি পিকের ডিজাইন রেডি, এটার আমি ক্লোজ করে দেই। এখন এই সেম ডিজাইন এটারেই আমি আবার এখন রেডি করব এখান থেকেই, এটা সেভ হবে আমার পিক বেস্টের জন্য। তাহলে এটার আবার কন্ট্রোল জে দিয়ে কপি করি, পিক বেস্টের জন্য শর্ত হলো মকআপ করার দরকার নাই, কিন্তু ইমেজ দিতে হবে একটা আর মূল ফাইলটা। তাহলে আমি এটারে কন্ট্রোল শিফট ই দিই, সরি নিচের লেয়ারটা হাইড করে নেবেন গ্রুপটা, কন্ট্রোল শিফট ই। এখন আমার এটা একটা জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ বলতে পারেন, এটার আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দ্রুত সেভ করে ফেলবো। আপনি পিএনজিতে দিতে পারেন, জেপিজি দিতে পারেন, যেভাবে ইচ্ছা। তাহলে আমি পিএনজিতে আমার এখান থেকে করলে দ্রুত হয়ে যাবে কাজটা। তাহলে এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিয়ে আমি ডেস্কটপে এখানে সবার একটা ফোল্ডার বানাই, এটার নাম দিই পিক বেস্ট, পিক বেস্ট ওপেন করেন, এটাতে দিই 01। ভাই পিক বেস্টেও ফ্রি ভিউ ইমেজ লাগে, ভিউ ইমেজ বলতে জাস্ট একটা জেপিজি বা পিএনজি ইমেজ আর একটা হচ্ছে আপনার মূল ফাইল, এই দুইটা মূল ফাইল। ফাইল হ্যাঁ, এগুলারে আবার প্রসেস করতে হবে জিপ আকারে, এমনি দিলে হইতো। এখন কি এখানে জিপ। জিপ বানাইতে হবে, এগুলার আমি ডিলিট করে দেই। এখন আচ্ছা গ্রুপ এটা থেকে আনগ্রুপ করি, ঠিক আছে, গ্রুপ থেকে আনগ্রুপ করে দিছি। এখন আরেকটা কথা হলো, এখানে যখন ইমেজ দিবেন, মানে ডিজাইনে যখন ইমেজ দিবেন, ইমেজটারে যদি মানুষ হিউম্যান বডি হয়, হিউম্যান ফেস থাকে, তাহলে ওইটাকে ব্লার করে দিতে হবে। যেমন আমি দেখাই, যে দেখেন দেখছেন এখানে হিউম্যান একটা ফেস দিয়েছে, এটা আমি ব্লার করে দিছি, এটা হচ্ছে তাদের রুলস। ইভেন একটা আমি যদি পিক বেস থেকেও আপনার দেখাই, পিক বেস্ট ভাই এটা ইমেজের মধ্যে করতে দিব না, মূল মূল ফাইলের মধ্যে ফাইলেও করতে দিতে দিব। পারবে, ইমেজও দিতে পারবে, সমস্যা নাই। মূল ফাইলে দিলেও হবে, ইমেজের মূল না কথা হলো ইমেজ না, ওই যে ব্লার যেটা করতেছেন না। এটা মূল ফাইলেও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন, সমস্যা নেই। আমি মানে মূল ফাইলে আমি করছি করে এটা জেপিজি সেভ করে দিছি, ঠিক আছে। এন্ড দেখেন এই যে ছবিটা আছে, এটা তো ব্লার করা ফেস, দেখছেন কথা কি বুঝছেন? এই তো দিলাম, কি করছি দেখছেন, 1548টা ফাইল আছে, তার মোটামুটি বেশ ভিউজ আছে, দেখছেন প্রায় 24,000, তো 2,47,339। 1548 অনেক আটকেই কাজ করে। অনেক আছে, মনে করেন বছর 2 বছর ধরে কাজ করতেছে। তো এই ক্যাটাগরি ডিজাইন বানাইতে কয় মিনিট লাগে একটা, আপনি 500 1000 ফাইলে একটা টার্গেট সেট আপ করতে হবে, তাইলে সম্ভব। এই যে বুঝছেন, এই ব্লার করে দিতে হবে। তাহলে এই ফেসটার এরকম ভাই এখানে শুধু ফটোশপের কাজ দেওয়া যাবে, অন্য কোনো কাজ দেওয়া যাবে না, দিতে পারবেন, ইলাস্ট্রেটর দিতে পারবেন, সব নিবে। সব দিতে হ্যাঁ, পারবো। আমরা এখানে পিএইচডি দেওয়ার মূল রিজনটা হলো এই ফাইল তো আমি একবার প্রিপিকও দিতেছি, এটারে আবার পিক বেস্টে দিতে পারতেছি, তাহলে আমার এক ডিজাইনে দুই মার্কেটে সেল করা লাগবে না, তো এটা আমার সহজ, এই জন্য। আর এরকম যদি হিউম্যান কোনো ফেস থাকে, ওই ফেসটারে ব্লার করে দিই, মূল ফাইলও দিতে পারেন বা ডিজাইনও দিতে পারেন, সমস্যা নেই, এই জেপিজির সাথে। দেন এরকম ভাবে করার পর সেভ করে নেবেন, সেভ এস ফটোগ্রাফ, ডেস্কটপ, পিক বেস্ট 01, স্মার্ট, শেষ। আমার ডিজাইন সেভ কমপ্লিট। এখন যদি আমি এখানে দেখাই যে আমি দুইটা ফাইল যে রেডি করলাম, মানে দুইটা মার্কেটের জন্য, একটা হচ্ছে আমার ফ্রি পিকে গেলে এখানে দুইটা ফাইল পাওয়া যায়, একটা হচ্ছে
প্রিভিউ ইমেজ এটা মকআপ করে, এটা হচ্ছে ফ্রিপিকের কন্ডিশন। এই ক্ষেত্রে এই দুইটা ফাইলের নাম একই রকম থাকবে, খুব মনে রাখেন। এটা যদি 01 এটা 03 তাহলে কিন্তু মিললো না, দিলে পরে নিব না, এরর দেখাইবো, ফাইল আপলোড হইতো না। এই হচ্ছে ফ্রি পিকের জন্য রেডি। তারপর হচ্ছে পিক বেস্টের ক্ষেত্রে সেম, এখানেও দুইটা ফাইল, একটা হচ্ছে আমার এই জেপিজি তো আপনি সেভ করতে পারেন, চাইলে পিএনজিতে। কারণ পিএনজিতে আমার সেভ করার রিজন হলো দ্রুত সেভ করে ফেলছি, আমার ঝামেলা নাই, এক ক্লিক করছি শর্টকাটে সেভ হয়ে গেছে। আর এটা হচ্ছে মূল ফাইল। এখন পিক বেস্টে যদি আপলোড করেন তাহলে কন্ডিশন হলো এই পিক বেস্টের এই দুইটা ফাইলে একসাথে ক্লিক করে রাইট বাটন ধরার পরে এখানে দেখবেন, আমরা যদি উইন্ডার এই সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে এখানে একটা পাবেন কম্প্রেস টু জিপ ফাইল, এভাবে জিপ করে নেবেন। আর উইন্ডার যদি থাকে তাহলে অ্যাড টু আর্চিভ, এটাতে উইন্ডারে এনে সেভ করে নেবেন। তাহলে আমার এটা 01 নামে একটা ফাইল হয়ে গেছে, ওকে দিই। এই যে এন্ড এই জিপ ফাইলটা আমার আপলোড হবে কোথায়, পিক বেস্টে। এইভাবে দিলে হবে না, কিন্তু ফ্রি পিকের ক্ষেত্রে কি করতে হবে, এই দুই ফাইলকে এরকম আলাদা আলাদা দিতে হবে। এন্ড পিক বেস্টের আরেকটা রিজন হলো এখানে যে আমি এইভাবে দুইটা ডিজাইন আলাদা দিতেছি, এটা কিন্তু মকআপ করি নাই, এটা একটা জিপ ফাইল দিছি। যখন আমি এটা আপলোড করে দিব তখন সাথে সাথে তারা অটোমেটিক তাদের একটা নিজস্ব সফটওয়্যার একটা ফরম্যাট বানাচ্ছে, এটা মকআপের মতো করে নিয়ে নিবে। ঠিক আছে, তার মানে আপনার মকআপের ঝামেলা করা লাগতেছে, মানে এই ডিজাইনগুলো মকআপের মতো করে নিয়ে নিস। সে প্রিভিউটার একটু পন্ডিত দিকে মকআপ দিছে, বেশিরভাগ ডিজাইন দেখে নেই। বুঝছেন, ঝামেলা বাড়ানোর দরকার নেই, তারা যেভাবে বলে এইভাবে দিয়ে দিবেন, ঝামেলা বাড়াইলে ঝামেলায় পড়বে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমার বলেন। তারপরে পিক বেস্টে ফ্রি পিকে ফাইল আপলোড করা দেখানো হয়েছে, পিক বেস্টে কীভাবে আপলোড করবেন ওটা আমি দেখাই দিব। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে একটু ফাস্ট বলেন। আছেন না ঘুমাইতেছেন? আমার কথা শুনতেছেন? জি স্যার। প্রশ্ন নাই, সমস্যা নাই, এইটা আহমরি কিছু না। আপনি যদি একটা মার্কেটে এক্সপিরিয়েন্স কাজ নিয়েছেন, করলে না সমস্যা হইতো, যখন কাজ করবো এই কাজগুলো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে এখন আবার ফাইল আপলোড করার, আপনি কিন্তু এই পিক বেস্ট অ্যাকাউন্ট আগে পেনিয়র খুলতে হইব। পেনিয়র খোলার পর পেনিয়র অ্যাকাউন্টে 2-3 দিন সময় নিব আপনার ফুল ডকুমেন্টস কমপ্লিট করার জন্য, 2 দিন বা 1 দিন। আর পিক বেস্টের জন্য মিনিমাম 3 দিন সময় নিব, 3 দিন পরে আপনি ফাইল আপলোড করতে পারবেন। তাহলে মোটামুটি 8-10 দিন একটা সময় ধরে রাখেন। আমি মনে হয় এটার মধ্যে অ্যাকাউন্টের মধ্যে কি তা ফাইল দিতে পারতাম না, কারণ এনআইডি কার্ডের মধ্যে ভুল কবে ঠিক হইব, এগুলো সরকারি কাজ। আরেকটা আমার খারাপ লাগতেছে, এটার মধ্যে তো সিস্টেম দিতে আছে, পারবো আপনি না। চাইলে আপনার আব্বা আম্মার এনআইডি দিয়ে ফুল ডকুমেন্টস তাদের নাম দিয়ে বানাইতে পারেন, অ্যাকাউন্ট থেকে ধরে সবকিছু যদি আপনি চান আর কি। এটা একটা ওয়ে আছে। এই ক্ষেত্রে ওনার নাম, ওনার অ্যাড্রেস সবকিছু হবে, ওনার ছবি হবে, ওনার নামে জিমেল আপনার নামে দিন, সমস্যা নাই, ফোন নাম্বার টাম্বার আপনার নামে দিন, অ্যাকাউন্টগুলো সব তার নামে হবে আর কি। ব্যাংকের বিষয় তো, টাকা পয়সার লেনদেন হবে, ভেরিফাইড করবে। ভেরিফাইডের ক্ষেত্রে আপনার এনআইডি না থাকলে তো আপনি ভেরিফাইড হতে পারবেন। অ্যান্ড ফাইল আপলোড দেওয়ার জন্য এই আপলোড অপশন এখানে আসবেন। আপনার এখানে যখন আপনি কন্ট্রিবিউটর হবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে, জাস্ট এখানে আসার পরে আপলোডে ক্লিক করবেন। আচ্ছা আমি দেখি কোনগুলো ডিজাইন আপলোড করছিলাম। আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে আসার পরে ডিজাইন সেন্টারে আসবেন, আপলোড অপশন দিয়ে ক্লিক করবেন। একটু ব্যাক করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন, কারণ মাইক্রোফোনটা নয়েজ। একশো 17। আচ্ছা এই জিপটারে দিয়ে 101 নাম্বার। আর কি কি আছে, 101, 1001। এটার জিপ ফাইল কিন্তু অলরেডি জিপ করা দেখাইছে, এজন্য আমার আগে থেকে জিপ করা আছে, আমি জাস্ট এই ফাইলটা আপলোড করে দেখাইব। এটা যখন ফুল আপলোড হবে তখন একটা ইন্টারফেস দেখাবে, মানে ইনফরমেশন দেওয়ার জন্য।
আচ্ছা, ফ্রিল্যান্সারের এই কন্টেস্ট যারা করতেছেন ওনারা কন্টিনিউ করতে থাকেন, বিশেষ করে লোগোর ক্ষেত্রেই থাকেন, অন্যান্য ডিজাইন চাইলে করতে পারেন। আজকে আমার মূল মানে ইচ্ছা ছিল ওই ক্যালেন্ডার ডিজাইনটা দেখানোর জন্য আর কি, এগুলো গ্যাপে দিয়ে ছুটে গেছে আর মনে নেই পরে। দেখেন আমার যেটা যখন আপলোড হয়ে গেছে তখন এডিট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন, আপনার ইনফরমেশন চাইবে যে এই ফাইলগুলা এখন এই যে আপলোডেড এই টিক মার্কটা যে আসছে এইগুলো যখন আপনার এই জিপ ফাইল থেকে ধরে সবকিছু ওকে থাকবে তখনই এই মানে চেক মার্কটা দেখাবে যে সব ওকে আছে, ঠিক আছে। দেখেন অটোমেটিক যখন কমপ্লিট হয়েছে আপলোড করা তখন এই অপশন দেখেন। এখন এখানে আসার পর আপনি ক্যাটাগরি থেকে এই টেমপ্লেট, আমাদের ডিজাইন হচ্ছে আমরা বর্তমানে যে ক্যাটাগরি ডিজাইনে আছে এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। ডিজাইনের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ব্র্যান্ডিং এর জন্য হয়, ব্র্যান্ডের জন্য, আর একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। আমরা এখন এই মার্কেটে টেমপ্লেট ডিজাইন আপলোড করতে চাইলে টেমপ্লেট সিলেক্ট করবেন। এখানে আমরা টাস্ক ডিজাইন নাকি নরমাল ডিজাইন, বেসিক্যালি আমি কোনো টাস্ক পুরো করতেছি না, কোনো একটা ওকেশন বা ইভেন্ট কেনা, জাস্ট নরমাল ডিজাইনে সিলেক্ট করবেন। করার পর এটা কোন ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ইংলিশ। সফটওয়্যার অবশ্যই ফটোশপ, যদি আপনি ইলাস্ট্রেটর অন্য কোনো সফটওয়্যার থাকলে দিতে পারেন, আমি ফটোশপ। তার ফরম্যাট হচ্ছে পিএইচডি, কালার মোড RGB, এটা আমার অলরেডি 300 DPI আছে, হাই রেজুলেশন আছে। তারপর এটা টাইটেল দরকার মডার্ন এক্সক্লুসিভ ফার্নিচার, আপনি চাইলে এটা এদের মার্কেটটা একটু রিসার্চ করতে পারেন, ফার্নিচার বা ফ্রি পিকটাও রিসার্চ করতে পারেন। আমার ডিজাইনটা আসছে সামনে ফার্নিচার ডিজাইন, এটা কিন্তু অ্যাপ্রুভ হইছে। ডাউনলোড হইলে 2-4টা ডাউনলোড আসলে অটোমেটিক ডাউনলোড হবে। আমি ফার্নিচার ডিজাইন লিখে এখন সার্চ করলাম, তখন এখানে আর কি আছে ডিজাইন, এখানে টাইটেল কি লিখেছে সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ডিজাইন। এক্সক্লুসিভ ফার্নিচার সোশ্যাল মিডিয়া ব্যানার টেমপ্লেট, আমি জাস্ট এই টাইটেলটা নিয়ে একটু মডিফাই করে ফেলবো, এত সময় নিতেছি না, কন্ট্রোল ভি দিয়ে অলরেডি অনেক সময় হয়ে গেছে। এক্সক্লুসিভ ফার্নিচার সোশ্যাল মিডিয়া ব্যানার টেমপ্লেট, আমি এখানে দিয়ে মডার্ন শব্দটা দিয়ে দিই, এক্সক্লুসিভ ফার্নিচার। যখন এটা দিয়ে হয়ে যাবে তারপরে কিওয়ার্ড দেওয়ার সময়, এন্ড কিওয়ার্ড আগে থেকে আমি কালেক্ট করে রাখছি পিক বেস্ট, এগুলো আপনারা বিভিন্ন ডক ফাইল বা ওয়ার্ড ফাইলে বা নোটপ্যাডে সেভ করে রাখবেন, তাহলে একটা কাজ বারবার করা লাগবে না। ফার্নিচার বসে বসে ক্ষমাগুলো দিছেন, বসে দিছি, দাঁড়াই দিছি তো এই যে এখানে ফার্নিচার সোশ্যাল মিডিয়া এরকম ভাবে কোনো কিছু নেই নেই। আমার ফ্রি পিকটা দেখুন, ওই যে কিওয়ার্ডগুলো এরপর জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে। এই যে প্লিজ এন্টার কিওয়ার্ডস, আমি কিওয়ার্ডগুলো কমা দিয়ে একটা একটা ওয়ার্ডের পর দিবেন, দিয়ে এন্টার দিবেন, অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পর আমার আর দরকার নাই, সাবমিট করি। সব ঠিকই থাকলে এই যে সাকসেস দেখাইছে, তার মানে আমার এটা কি ওকে হয়ে গেছে। আন্ডার রিভিশনে আছে, এটা রিভিশনে এখানে দেখায় না, যখন অ্যাপ্রুভে আসবে, আর অ্যাপ্রুভ যদি না হয় তাহলে রিজেক্টে আসবে। এই হচ্ছে ফাইল আপলোড প্রসেস। কথা কি বুঝাইতে পারছে? আমি একটু শর্টকাটই করছি, কারণ এত সময় নিয়ে দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আহামরি কিছু না কিন্তু। আর কোনো বিষয়? ফ্রি পিকের প্রবলেমটা কি যেন বলছিলেন? ফ্রি পিকের কিওয়ার্ড একসাথে কিভাবে দেওয়া যায়, সবগুলো একসাথে দিতে অলরেডি নাই থাকলে একটু ভয় থাকতো, দেখি কি হয়। আগের গুলাই দেন, সমস্যা নাই, সাবমিট না করলেই হইব। সাবমিট ফ্রি পিকে একটাই সমস্যা, টাকা কম আসে। এত টাকা দিয়ে কি করবেন? একটা মাত্র ইয়েটা
3 টাকা দেয়। 3 টাকা না তো, সেন্ট। টাকা দিলে তো সেন্ট হয়। বাংলাদেশি। ঝামেলা আছে, এদিন থাকার কথা একটু দেখতেছি। ঘুমাই যাইতেছেন নি কেউ? আবার থাকলে বললেন। এনে ডিজাইন আছে কয়টা কোন দেখি। এদের এই ডিজাইনটা থেকে এটা একটা প্রজেক্ট বানাইছে আর কি, 10টা ফাইল দিয়ে আপলোড করুন। এদিকে একটা ডিজাইন আপলোড করি, এটারই কপি করি, ডুপ্লিকেট গ্রুপ, নিউ, অলরেডি রেডি আছে। কন্ট্রোল জে দিয়ে কপি, হাইট, একটু আগে এগুলো রিপিট করে গেছি, এজন্য আমি বিস্তারিত কিছু বলতেছি না। এটা মকআপটা এই জায়গা থেকে, এটারে দুইটা এ নাইনে ছেড়ে দিবেন, কন্ট্রোল টি, শিফট, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ। এটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, কালারটা। ইনক্লুড কথাটা হোয়াইট করে দিতে হবে। তাহলে আমার প্রিভিউ ইমেজটা সেভ করতে হবে। এর আগে একটু দেখে আসি কত নম্বর সিরিয়ালে ছিল প্রিপিকের ফাইল। অবশ্যই একটা ফোল্ডার বানিয়ে রাখবেন, ফ্রি পিক, পিক বেস্ট, অ্যাডোবে স্টক, শাটার স্টক, ঠিক আছে। এরকমভাবে আপনার বিএনএস এর ডিজাইনগুলো একটা ফোল্ডার রাখবেন, বিএনএস এ যেগুলো দিবেন, ড্রিবলে এগুলো দিতে পারেন, সমস্যা নেই। এরকমভাবে একটা সিরিয়াল মেনটেন করবেন, তা ঝামেলা 10,031 এর পরে এনে 10,032 হবে সিরিয়ালটা এটা। তাহলে এটা আমি সেভ করি, কন্ট্রোল এস, এক্সপোর্ট, সেভ। এত লম্বা সময় বসে আছেন, এটাই অনেক। পিসিটা যেই সময় কাজ করতেছিলাম প্রিপিকেশন, যে ল্যাপটপটা প্রবলেম না হইতে এতদিন তো 1,000 1,500 ফাইল অ্যাপ্রুভ করাইতে পারতাম। দিন যত যাইতেছে কম্পিটিটর তত বাড়তেছে, বুঝছেন। এই জন্য মার্কেটে টিকে থাকা খুব মুশকিল, স্কিল ডেভেলপ না করলে অনেক ঝামেলা। তা আমার প্রিভিউ ইমেজটা বানিয়ে নিছি, এরপরে এখন এটার সাথে মূল ফাইলে কি ইমেজ দেওয়া যাবে না, তাই ডাবল ক্লিক করি, করার পর কালার ওভারলে, অবশ্যই এটা রাস্টারাইজ করে দেন যেন এডিটেবল নয়, কন্ট্রোল এস দিয়ে সেভ। এই যে একটা পার্ট আসছে, তারপরে ইমেজ 2, আবার কিন্তু ফ্রি পিকের ক্লাস রিপিট হইতেছে। তাহলে এই দুইটা ছবি আমার এখানে হয়ে গেছে, এগুলার একটু কালার করে দিই রেড, এটা দিয়ে দিই রেড। তাহলে আমার এটা হচ্ছে মূল ফাইলটা, বাকি সব কিছু ঠিকঠাক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি অন ইউর কম্পিউটার, পিক। তাহলে এটা সিরিয়াল হবে 10,032, ওকে দিই। এখন জাস্ট এই দুইটা ফাইলকে ধরিয়ে দুই লাইন না ছেড়ে দিলেই হবে। ব্রাউজিং, এই যে এই দুইটা
এদের এখানে ওয়েবসাইটটাতে একটু কাজ চলতেছে, নতুন কোনো বিষয় আপডেট আসতে পারে আর কি, হয়তো এটা নিয়ে কোনো বাগ সৃষ্টি হয়েছে ওয়েবসাইটে, এটা একটা হইতে পারে। এখানে আমি একটু ফার্নিচারের ডিজাইন দেখি। ফার্নিচার আপনাদের যদি কিছু টাকা পয়সা থাকে কোনো এক জায়গাতে একটা কোর্স করেন, মানে এর উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, এটা দরকার, তো আপনি অনেক কাজ সহজ হয়ে যাবে, ডে টু ডে আপডেট থাকতে হবে। এখানে ফার্নিচার সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট এরকম একটা টাইটেল আছে, দেখি নাই কিনা। তো আমার এটা আপলোড হওয়ার পর এখানে কি করবেন, টাইটেল দিবেন, নিচে টিক মার্ক সব ঠিক আছে। আর কিওয়ার্ডের নিয়ে ঝামেলা নাকি, ইউ নিড অ্যাট লিস্ট 5 কিওয়ার্ড, মিনিমাম 5টা কিওয়ার্ড দরকার। দেখি আমার তো অলরেডি কিওয়ার্ড কপি করা আছেই। দেখি এগুলো নেয় কিনা। দেখেন আমি কিন্তু কমা দেওয়া আছে প্রত্যেক ওয়ার্ডের শেষে, প্রবলেম না হইলে ভালো। ওই তো নিচে তো, এখন এখানে একটা ফাইল করে নিব কিনা এটা হলো বড় ব্যাপার। এই তো টিক মার্ক তো হইছে, এই যে সাবমিট ওয়ান ফাইল, দেখেন সাবমিট হইতেছে। আপনি কোথাও কোথাও ভুল করছেন, এই যে দেয়ার আর ওয়ান রিসোর্স রেডি টু সেন্ড করি, 40টা হয়ে যাওয়ার কথা, আন্ডার রিভিশনে 40টা ফাইল গেছে। হইছে তো, নিল তো, আছেন আপু? স্যার মাহমুদ তো বলছিল মনে হয় একসাথে অনেকগুলা নেয় না, একটা একটা করে নেয় নাকি? একসাথে 20টা দিলে তো এক প্রসেসে একটা একটা ক্লিক করে দিতে হবে, তো কিওয়ার্ডে একটাতে দিলে সবগুলোতে নিবে এমন না তো। আর হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে মনে করেন একই ক্যাটাগরি ফাইল যদি হয় তাহলে কিওয়ার্ড একটু এদিক সেদিক করে দিতে হবে, বারবার একই কিওয়ার্ড একই টাইটেল দিলে নিবে না, এটা তো যে কোনো মার্কেটের রুলস, একটু ভিন্নতা থাকতে হবে। মনে করেন আমি এখন ফার্নিচারের একটা ব্যানার দিলাম, আবার একটা ফার্নিচারের ব্যানার দিব, তাহলে ওইখানে টাইটেল একটু পরিবর্তন আনতে হবে, প্লাস হচ্ছে আপনার কিওয়ার্ডেও একটু পরিবর্তন আনতে হবে। মানে এই ফাইল তো এইভাবে আমার যদি 10টা থেকে 10টার এরকম ভাবে দেওয়ার পর সবগুলোর 10টা সিলেক্ট করে সাবমিট 10টা একসাথে দেওয়া যাবে, তো আমার কাছে একটা রেডি ছিল এজন্য একটাই দিছি। আচ্ছা আমি দেখি, আমি কালকে পরশুতে আরো 10-20টা ফাইল দিব, দিলে পরে ওইটা আবার দেখাইব না একসাথে, ঠিক আছে?